নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন 20% ডিএ বেড়েছে। এবার সপ্তম বেতন কমিশন নিয়ে সুখবর দিলেন মোদিজি। জানুন সম্পূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিত। 20% ডিএ বেড়েছে, এবার সপ্তম বেতন কমিশন নিয়ে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য বাজেটে সরকারি কর্মীদের 20% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছে। আগামী 1 অক্টোবর থেকে 38% হারে মহার্ঘ ভাতা পাবেন তারা। সেই সুখবরের রেশ কাটতে না কাটতেই সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে আরও চওড়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মুখের হাসি। সপ্তম বেতন কমিশন গঠনে আগেই অনুমোদন দিয়েছিলেন নতুন রাজ্য সরকার। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়। এবার নয়া পে কমিশন গঠনের দিনাক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট পেশ করার পর একটি সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যে সপ্তম পে কমিশন গঠনের কথা জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ডিসেম্বর মাস অবধি সময় দেওয়া হয়েছে। এছাড়াও অষ্টম বেতন কমিশন নিয়েও বড় আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সপ্তম বেতন কমিশনের নোটিফিকেশন হয়ে গিয়েছে। 28 থেকে 29 নাগাদ অষ্টম বেতন কমিশন নিয়ে ভাবব। এবার বাজেটে শিক্ষা, নিয়োগ, স্বাস্থ্যসহ প্রায় সকল বিশেষ জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় 20% ডিএ বাড়িয়েছে সরকার। ফলে কেন্দ্র রাজ্য ফারাক অনেকটা কমে গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের অধীন 60% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা আগামী 1 অক্টোবর থেকে 38% হারে ডিএ পাবেন। ফলে কেন্দ্র রাজ্য ফারাক 42% থেকে কমে মাত্র 22% এসে দাঁড়িয়েছে। এবার সপ্তম বেতন কমিশন নিয়েও বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নয়া পে কমিশন গঠনের কথা জানালেন তিনি। এরকমই নতুন সরকারের নতুন নতুন গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।